ভাইয়া এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বাজে কার স্টাইল আইকন মনে হয় কাকে? ঘুরে ফিরে ৩টা ৪টা পোশাক পরবে, হয় নন প্রাইসেবল বলবে বা এক্সপেন্সিভ এই তো বলবে, সে বলে আনকাউন্টেবল। আসলে এই মানুষগুলো একেবারেই মূর্খই বলা চলে। অ্যাডলফ খানের বরাবর আর কেউ নেই? না 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 না, এই জায়গাটায় আমি এই পদবিটা আমি কাউকে দিব না। এখন বর্তমানে আপনার চোখে স্টাইল আইকন কে? আর এই যে আপনি এত সুন্দর করে অলওয়েজ নিজেকে প্রেজেন্ট করেন, এত সুন্দর করে সেজেগুজে আসেন, এটার পিছনে আসলে কে আছে? এই যে তোমরা আছো, কারণ তোমরা পছন্দ করো, তোমরা দেখতে চাও অ্যাডলফ খানকে প্রতিদিন নতুন নতুন লুকে নতুন নতুনভাবে দেখতে চাও। দ্যাটস ওয়াই আমি এটা ইন্সপিরেশন পাই এবং সেখান থেকে আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন লুকে হাজির হবার। যে আপনি অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার নিজের সাথে কাকে কম্পিটিটর হিসেবে ভাবেন? আমি ফ্যাশন ডিজাইনার বলো বা কোরিওগ্রাফার বলো বা যেটাই বলো না কেন, আমার কম্পিটিশন কেবলমাত্রই আমার সাথে। আমি গতকালের আমার সাথে আজকের আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করি। আমি আগের দিনের থেকে আরেকটু ভালো করার চেষ্টা করি এবং আগের দিনে আমি যেটা করতে পারিনি সেটা পরের দিন সলিউশন করার ট্রাই করি। কিন্তু ভাইয়া অনেকেই তো আছে বাংলাদেশে এখন অনেক ভালো কাজ করছে, সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় না যে তারা আপনার কম্পিটিটর হতে পারে? তারা কম্পিটিটর কারো হতে পারে না, কারণ কেউ কারো মতো না। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, সবার নিজস্ব একটা সত্তা আছে, নিজস্ব একটা স্টাইল আছে, নিজস্ব একটা চিন্তা ভাবনা বা ডিজাইন প্যাটার্ন বা পোশাকের প্যাটার্ন, স্টাইল প্যাটার্ন আছে। সো সেক্ষেত্রে কেউ কারো মতো হতে পারে না। আপনার করা এমন কোন ডিজাইনটা ছিল যেটা মানুষ মনে রাখবে, আরে এই ডিজাইনটা অ্যাডলফ খান করেছে? অনেক আমার তো এখন প্রত্যেকটা ডিজাইন নিয়েই আলোচনা হয়। প্রত্যেকটা প্রোগ্রামে গেলেই সবার মাঝে থেকেও আমার পোশাক বা আমার স্টাইল নিয়ে একটা হাইপ ক্রিয়েট হয়ে যায়। এর জন্য আমি ব্লেসড যে সবাই আমার ফ্যাশন স্টাইলটা নিয়ে এত বেশি চর্চা করে এবং তারা আমাকে নতুন নতুন লুকে দেখতে চায়, আমাকে আরও বেশি ভালো কাজের সাহস যোগায়। সো সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এখন বর্তমানে আপনার চোখে স্টাইল আইকন কে? বর্তমানে স্টাইল আইকন দেশে না দেশের বাইরে? আমাদের দেশি স্টাইল আইকন অ্যাডলফ খান। অ্যাডলফ খানের বরাবর আর কেউ নেই? না 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 না, এই জায়গাটায় আমি এই পদবিটা আমি কাউকে দিব না। ভাইয়া এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বাজে কার স্টাইল আইকন মনে হয় কাকে? বাজে অসংখ্য অনেক আছে, যাদের নাম বলে আমি বিতর্কে যেতে চাই না, কারোর সাথে তর্কদ্বন্দ্বে জড়াবো না। তবে অনেকেই আছে যারা মানে কি বলে, ঘুরে ফিরে 3টা 4টা পোশাক পরবে এবং ওই পোশাকগুলোকে শুধু এক্সপেন্সিভ বলবে এবং একটাবারও তারা মানে যেটাকে বলে, যখন জিজ্ঞেস করা হয় যে আপনার পোশাকের দাম কত, তখন সে বলে যে কি বলবে, হয় নন প্রাইসেবল বলবে বা এক্সপেন্সিভ এই তো বলবে, সে বলে আনকাউন্টেবল। তো এরকম আনকাউন্টেবল মানুষগুলোর প্রতি আমার খুবই খুবই একটা অ্যালার্জি আছে। তো এই মানুষগুলো আসলে নিজেকে খুব জাহির করতে চায় যে ফ্যাশন স্টাইল বোঝে। আসলে এই মানুষগুলো একেবারেই মানে মূর্খই বলা চলে। তো ভাইয়া উর্ফি জাভেদের সেন্সটাকে বা স্টাইল সেন্সকে আপনার কেমন লাগে? 10টার মধ্যে 2টা সেন্স ভালো লাগে, একেবারে সব খারাপ লাগে তা না। ও ট্রাই করে, ওর ট্যালেন্টগুলোকে এত বেশি ইমপ্লিমেন্ট করে এবং প্রত্যেকটা জিনিসকে এত চমৎকারভাবে ও করতে চায়। হয়তোবা ওই প্ল্যাটফর্ম পায় না বলে ও এইভাবে করে শো করে। ভালো প্ল্যাটফর্ম পড়লে মেয়েটা ভালো করবে, আমি মেয়েটাকে খারাপ চোখে বা ছোটো চোখে দেখবো না। আচ্ছা ভাইয়া, ভাবিকে কিভাবে প্রপোজ করা হয়েছিল? ভাবিকে প্রপোজ করিনি, ভাবি আমাকে প্রপোজ করেছে। ভাবি আমার কাজ দেখতো, সব কিছু দেখে ভাবি আমার প্রশংসায় পঞ্চমুখ। ভাবি আমার বন্ধু হয়েছে, বন্ধু থেকে আমার বিপদের সঙ্গী হয়েছে, বিপদের সঙ্গী থেকে তাকে আমার মনে হয়েছে তাকে আমার বিয়ে করা যায়, তাই আমাদের মধ্যে আংটি বদল হয়েছে। খুব শীঘ্রই সবাইকে নিয়ে খুব সুন্দর একটা ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করব।